বস্ত্রহরণ লীলা আপনারা শুনেছেন বটে, অনেক শুনেছেন, অনেক পাঠকের মুখে শুনেছেন। মা এই যে চরিত্রগুলো আমাদের শিখায়, মা শিক্ষা দেয়। আমরা শুধু শুনলে হবে না, বাস্তবিক জীবনে প্রয়োগ করা প্রয়োজন। দ্রৌপদীর বস্ত্রহরণ লীলাতে আমরা দেখতে পেয়েছিলাম রক্ষাকর্তা জগতে একজন। রক্ষাকর্তা জগতে কয়জন? সেখানে পিতামহ ভীষ্ম ছিলেন, পঞ্চ পাণ্ডব ছিলেন, গুরু দ্রোণাচার্য ছিলেন। মা কেউ তো রক্ষা করতে পারলো না, পেরেছে তো মা? বলেন পেরেছে কিনা? কেউ পারলো না মা। পিতামহ ভীষ্ম এত বড় একজন সংগ্রামী যোদ্ধা, এত বড় একজন তেজস্বী পুরুষ, তিনি ছিলেন উপস্থিত, কিন্তু রক্ষা করতে পারলো না। ওই জায়গায় বললেন মা, শরণাগত ভক্তকে রক্ষা করেন একজন, তিনি কে? ভগবান। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, তোমার হৃদয়ে বিশ্বাস থাকবে। দ্রৌপদী সবার কাছে ডেকে ডেকে বলেছিল তাকে রক্ষা করার জন্য, কেউ রক্ষা করতে আসলো না, কেউ বাঁচাতে পারলো না। সর্বশেষে গিয়ে যখন বুঝতে পারলেন এই জগতে রক্ষাকর্তা হলো একজন, তিনি যদি রক্ষা করেন তাহলেই আমার রক্ষা হবে, অন্যথায় জগৎ সংসারে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। তিনি কে গো মা? তিনি ভগবান। তখনই ভগবানের চরণে শরণ নিয়েছিলেন, ভগবান বস্ত্ররূপে এসে দ্রৌপদীর মান তিনি রক্ষা করেছিলেন। প্রমাণ আসলো এই জায়গা থেকে, রক্ষাকর্তা গোবিন্দ, এটি বিশ্বাস ভক্তির জীবনে। অবশ্য রক্ষিবে কৃষ্ণ, অবশ্য রক্ষা করবেন কে? কৃষ্ণ। ভক্তির জীবনে একটা বিশ্বাস। বাধা আসবে, বিরূপ পরিস্থিতি আসবে, এই পরিস্থিতির মধ্যেও গোবিন্দের প্রতি যেন বিশ্বাস আমাদের যেন না চলে যায়, একান্ত বিশ্বাস যেন থাকে, গোবিন্দ তুমি আমাকে রক্ষা করবে, তুমি ছাড়া জগৎ সংসারে আমার কেউ নাই, কেউ নাই গোবিন্দ ছাড়া। এটাই হলো শরণাগতির লক্ষণ।